তোমাকে আমি একবার বলে দিয়েছি যে তোমার বাবার বাড়ি যাওয়া হবে না, তুমি কথা কানে শুনতে পাও না? তুমি যাবে না বলো, চোখের সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও বলছি, না হলে তোমাকে একদম এই গান দিয়ে একদম আমি গছিয়ে দেবো বলে দিলাম। মা, ও মা, আজকে মায়ের বাড়িতে পুজো, মা ফোন করছিল, আমি কি যাব? আচ্ছা বৌমা, তোমার এত ঘন ঘন বাবার বাড়িতে কি বলো? বাবার বাড়িতে কি? এক সপ্তাহ হয়নি তুমি বাবার বাড়ি থেকে ঘুরে এসেছো, আবার আজকে তুমি বাবার বাড়ি যাবে বলছো? আসলে মা এত করে ফোন করে বলছিল তাই। তো তোমার মা ফোন করেছিল তো আমি কি করব? তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি কান খুলে শুনে রাখো, তোমার তো আজকে বাবার বাড়িতে যাওয়া হবে না, আর আগামী যে 6 মাস পর দুর্গাপূজা আসছে তখনও তোমার বাবার বাড়িতে যাওয়া হবে না, এই কথাটা আমি বলে দিলাম, কান খুলে শুনে রাখো। মা, এসব কি কথা বলছো তুমি মা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। নেকা কোথাকার, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু গোটা মাছটা গিলে খেতে জানে। এত ঘরের বৌমা দেখেছি, তোমার মতো বৌমা আমি এই প্রথম দেখলাম। ঘন ঘন বাপের বাড়িতে যাওয়া, ফাজলামি শুরু করেছে এখানে। মা, এবারের মতো যেতে দাও না মা, দুর্গাপূজার সময়, না হলে আমি যাব না। তোমাকে আমি একবার বলে দিয়েছি যে তোমার বাবার বাড়ি যাওয়া হবে না, তুমি কথা কানে শুনতে পাও না? তুমি যাবে না বলো, চোখের সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও বলছি, না হলে তোমাকে একদম এই গান দিয়ে একদম আমি গছিয়ে দেবো বলে দিলাম। আচ্ছা মা, ওই যখন এত করে বলছি, একদিনের তো ব্যাপার, একদিনে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ওকে পাঠিয়ে দাও না। এখন আমার কি মনে হচ্ছে জানিস, আগে ভাবতাম বিয়ের পর অন্য বাড়ির ছেলেরা বইয়ের ভেড়া হয়ে যায়, আর এখন আমি দেখছি বিয়ের পর আমার বাড়ির ছেলেটা বইয়ের ভেড়া হয়ে গেছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই বইয়ের ভেড়া হয়ে যাবি। সব ছেলেরাই এক গোয়েলের গরু, সব ছেলেরাই। তুমি যাই বলো মা, তুমি কিন্তু এটা ঠিক করছো না, তুমি এটা ঠিক করছো না। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়, এই বয়সে আমাকে কি তোর কাছ থেকে শিখতে হবে? একদিন যাবে, তারপর দিন চলে আসবে, এতে যদি তুমি এত বাহানা করো, আমার ভালো লাগছে না মা, ভালো লাগছে না। পাঠিয়ে দাও না, শেষবারের মতো বলছি, পাঠিয়ে দাও প্লিজ মা। এই তুই এখান থেকে যাবি না, এই নারকেল দিয়ে তোর মুড়াই করে দিয়ে দেবে একদম। এই যে ফাজিল বৌমা, 2 ঘন্টা হয়েছে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, তুমি ঘাস কাটতে এসেছো না ধান কাটতে এসেছো আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমি তো কাজ করছি, তুমি কেন কেন সবসময় আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করো বলো? বাহ 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 বাহ, কবে থেকে পাখি আবার বলি বলতে শিখেছে? এবার আমি ভালোভাবেই বুঝতে পারছি, শ্বশুর শাশুড়িদের বয়স হয়ে গেলে বৌমারা কেন তাদের দেখে না, আমি ভালোভাবেই বুঝতে পারছি। কি তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখের উপর কথা বলছো? পড়ে গেলাম মা, তুমি আমাকে এইভাবে লাথি মারলে, এইভাবে মারলে। তোর আমি বাড়িতে থাকা ঘোচাচ্ছি, তোর স্বামীর ঘর করে আমি বের করছি, আমি আজই এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। দুটো ঘোরা স্বপ্ন নিয়ে অন্যান্য মেয়েদের মতো আমি ওই বাড়িতে এসেছিলাম সংসার করবো বলে, শ্বশুর শাশুড়ির সাথে ভালোভাবে থাকবো বলে। ভগবান বোধহয় আমার কপালে সংসার করা লেখেনি সংসার করা।
তুমি তুমি এত নিষ্ঠুর হলে কেমন করে বলো মা, কেমন করে? আমার তো মাথায় ঢুকছে না। তুমি যেমন আমারও মা, ঠিক তেমনি আমার বউয়েরই তো মা। তুমি বলো। এই, তোর মুখ থেকে আমি ওইসব কথা আশা করিনি। তুই না আমার ছেলে, বউ বউয়ের জায়গায় থাকবে, তুই তোর জায়গায় থাক। একদম আমাকে ওইসব কথা বলতে আসবি না। আচ্ছা মা, তোমার মেয়েটা যদি আমাদের বাড়িতে এসে ঠিক একই রকম তার শাশুড়ির কথা শোনায়, যে তার শাশুড়ি তার সাথে এইরকম বিহেভ করেছে, এইরকম ব্যবহার করেছে, সেই সমস্ত কথা শোনার পর তোমার কি ভালো লাগবে মা? বলো, লাগবে না ভালো? তোমার ভালো লাগবে না? আমার মেয়ে যথেষ্ট ভালো, তোর বউয়ের মতো নয়। মা, তুমি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, দেখবে তার কোনো দোষই তোমার কাছে দোষ বলে মনে হবে না। তাছাড়া সে কি এমন দোষ করেছে যে তুমি তাকে দু চোখে দেখতে পারছো না? কোথায় কোথায় তাকে কথা শোনাচ্ছ? না না না, এগুলো ঠিক নয় মা, ঠিক নয় এগুলো। তুমিও তো একদিন কত স্বপ্ন, কত আশা নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলে। তোমার শাশুড়ি তোমার সাথে এরকম ব্যবহার করতো কি এরকম ব্যবহার? এ কি তুই বলছিস খোকা? আমার শাশুড়ি তো আমার সাথে এভাবে ব্যবহার করতো না। তুই ঠিকই বলেছিস খোকা, ঠিকই বলেছিস। আমি এসব কথা কখনো ভাবিনি। মেয়েটা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছে সংসার করতে, আর আমি তার সাথে এইভাবে জঘন্য ব্যবহার করছি একজন মা হয়ে। ছি 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 ছি। আমার এখন নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছে। আমি এতটাই জঘন্য। ছি 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 ছি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আজকের পর থেকে ও আমার বৌমা নয়, ওকে আমি আমার নিজের মেয়ের দৃষ্টিতে দেখবো। তুই দেখে নিস খোকা, তুই দেখে নিস।